হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার অফ গেম প্লে ভিডিও। আজকে আমরা খেললাম মাথা কাটা ভূতের গেম। তো এই গেমে 20টা থলে কালেক্ট করতে হয়, আর ওই 20টা থলে কালেক্ট করার পর যদি আমি ঘর থেকে বের হতে পারি তবে এই গেমটি শেষ হয়ে যাবে আর আমি জিতে যাব। আর যদি ভূতটি আমাকে একবারও ধরে ফেলে তবে আমি ডে নাইট হয়ে যাবে, মানে আমি এন্ড হয়ে যাবে, গেম এন্ড হয়ে যাবে, ওভার হয়ে যাবে সেখানেই। তো গেমটি চরুন মানে বহুত হার্ড, আর এই গেমটি অনেক ভয়ঙ্কর। মাথা কাপড়টা ভূত যখন সামনে আসবে তখন আপনারা বুঝতে পারবেন। তো এখন তো বের হয়ে যেতে আমার ভয় করছে, তো রুমের ভিতরেই খুঁজে নি কিছু আছে নাকি। রুমের ভিতরে দুটো থলে পেয়ে গেছি আমি আগে থেকে। এই গেমে একটি মাথা কাটা ভূত যে অনেক ডেঞ্জারাস, অনেক। আজকে হয়তো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। না, এভাবে থাকলে চলবে না, বাইরে যেতে হবে। চলো যাওয়া যাক। এখানে একটি চোখ আছে যেটা দিয়ে আমি দেখতে পারবো ভূত এখন কোথায় আছে। তো ভূত এখন আমার হিসাবে তো বেসমেন্টে আছে যতটুকু আমি বুঝতে পারছি। তো সিঁড়ি যখন উপরে যেতে হবে। আর এই গেমটি আমি অনেক বছর আগে একবার খেলেছিলাম, যেখানে 16টি থলে ছিল আর শুধু একটার জন্য 4টি লাগতো। আর ওটি নিতে গেলেই, ওই 4টা নিতে গেলেই আমি সিঁড়িতে নিচে যাচ্ছিলাম, তখনই ভূতটি এসে আমাকে ধরে ফেলেছে, তাহলে আবার গেমটা কমপ্লিট হয়ে যেত। এই গেমে দেখি বিজলিও পড়ে ভাই, বিজলি যদি একটা আমার উপরে পড়ে যায় আমি তো সেখানেই ডেড হয়ে যাব। দেখুন কি ভূতটাকে দেখতে পেলাম না, ভূতটা এখন কোথায় আছে কে জানে। এখানে দেখি কিছু পাই নাকি। এই রুমে একটা চোখ আছে, এই তো দুইটা খোলে। এই রুমে আরেকটা চোখ আছে। এ ভূতটি আমার খুবই কাছে, এটা দ্বিতীয় ফ্লোরে এসে পড়ছে। আমার অ্যালার্ম বাজছে, বের তো হলাম। আমার অনেক ভয় করছে এখন। এটা খুব ডেঞ্জারাস, আমার হাও টাইট হয়ে গেছে ভাই, কিন্তু আবার ফিরতে ট্রাই করব। এবার তো কমপ্লিট করেই ছাড়বো। এবার হালাত খারাপ হচ্ছে, এবার বুঝেছি এই গেমটি এত ডেঞ্জারাস কেন। প্লে স্টোরে আমি যেভাবে সার্চ দিই হরর গেম, এই গেমটি সবার সামনে এসে পড়ে। এই গেমটি সত্যি অনেক ডেঞ্জারাস। এখনো বেসমেন্টে আছে, এটা বোঝাই যায়। দরজাটা খুলে দিতে যায়, এটা তো বাথরুম। বাথরুমে তো কিছুই নেই। এখানে একটা মেডিকেট আছে, আর টয়লেট খুলে কি নিব, ওখানে গিয়ে রাখবেও না কেউ। এই রুমের ভিতর সেবার দুধটা দেখছিলাম, মনে হয় এখানে আছে, এখানে আশেপাশে আছে মনে হয়। আমার স্টিল থিঙ্কিং করছে আশেপাশে আছে ভূতটি, কিন্তু যতটুকু দেখলাম ভূতের স্পিড এত নয়, স্পিড কমই আছে ভূতের। মনে হয় আশেপাশেই আছে, আমার কাছে চোখও নেই যে দেখবো আমি কোথায়। দরজাটা খুলে বাইরে যে দেখি কি হয়। সামনে দিকে আসছে, এ মনে হয় আমার পিছে ছাড়বে না।
ওই আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম কেন আমি বুঝলাম না। আমার মাথাটা একটু কম কাজ করছে এখন। এ শুধু পিজেই আসছে, এই স্পিডটা তো নয় তো বুঝলাম। আটকে গেলাম আমি। চলো দৌড়াও, এখন ধরা পড়লে তো সিরিয়াসলি আবার পিছিয়ে আসছে, আমাকে কোথাও কোনো কাজও করতে দিচ্ছে না এখানে। তাই গেমটি যে ডেঞ্জারাস নিঃশ্বাস নেওয়া পর্যন্ত সময় পাচ্ছি না। এক কামড় মারলে 2 ঘন্টা হয়ে যাবো। এর যে দাঁত, এই রুমের ভিতরে লুকানো যাক। এই রুমের ভিতরে কি খোলা আছে? ইয়েস, খোলা আছে। এই রুমের ভিতরে একটি, এখানেও একটি আছে। ওইটাই দেখি, এটা একটি কাটার আছে। এবার বাইরে যে দেখি, সিঁড়ির কাছে আছে, মনে হয় বেসমেন্টে যাচ্ছে। একটু পরে দেখলে বুঝে নিতাম কোথায় যাচ্ছে। তো বেসমেন্টে গেছে, তো আমরা উপরে যাব না। যাওয়া যাক, বেসমেন্টে যাই একবার দেখি বেসমেন্ট কি আছে। বেসমেন্টটা ডেঞ্জারাস জায়গা, যাওয়ার সাথে সাথে এই বক্সের ভিতরে কে বলছে কিভাবে এটা? এখানে আমার প্লেয়ারটি এত ভয় পাচ্ছে কেন? মনে হয় এখানে ভূত তো আছে মনে হয়। এই দরজাটি তো শিকলালা না, এই দরজাটি লোহা দিয়ে তৈরি। এখানে একটা পড়ে আছে, এই তো আরেকটি, এখানে যে চোখ আছে এটা নেবি। তো এখন উপরে যাবো। কে সিরিয়াসলি? হাতি নেই। কিন্তু দরজা খুলতে পারলে আমার বাচ্চা তো ইম্পসিবল হয়ে যাবে। তো যাওয়া যাক সামনের দিকে। এখানে আরেকটি চোখ আছে, নিয়ে নিলাম। এই বেসমেন্টে আছে বর্তমানে। তো আমি এখন উপরের দিকে দেখি একটু। আমি বেসমেন্টে যাচ্ছি কেন? যদি বেসমেন্টে থাকে তবে তো আমাকে ইজিলি ধরে নেবে। আমি যাব উপরে, সাবধানতার সাথে কাজ নিব। আমার গেমটি গ্লিচ হওয়া শুরু করে দিল কেন? গেমের হাল তো খারাপ হয়ে গেছে। গেমটি করে শুরু করে দিয়েছে গ্লিচ। আমি এত দৌড়াচ্ছি ভাই, আমার প্লেয়ারটা এরকম ভাবে দৌড়াই, কি বলবো, দৌড়ানো শুরু করে দিচ্ছে আমার। সো ডেঞ্জারাস গেম। আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের গোল হলো 50 লাইক। লাইকটি হলে আমি মাল্টিপ্লেয়ার খেলবো এই গেমটিকে আর কমপ্লিটও করবো। গুড বাই।